সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন, সেটা হচ্ছে পিতৃতর্পণ বা মাতৃতর্পণ, অর্থাৎ পূর্বপুরুষের তর্পণ। তর্পণ তো কিভাবে করবেন, গঙ্গায় নেবে করবেন, না পুষ্করিণীতে নেবে করবেন, না কাছাকাছি অন্য কোনো পুণ্যতোয়া নদীতে নেবে করবেন, সারা ভারতবর্ষের মানুষজন করেন। সেটা নিয়ে আমার বিশেষ কিছু বক্তব্য নেই, যেরকম ঠাকুরমশাইরা বিধান দেবেন অবশ্যই করবেন। কিন্তু ধরুন বাড়ির মহিলারা বা ধরুন বাড়ির ছোটরা যারা ঠিক তর্পণের অধিকারী নন বা সেই বয়স যাদের হয়নি, তারাও তো পূর্বপুরুষের ব্লেসিংয়ের জন্য কিছু করতে পারেন। তারা কি করতে পারেন? 3-4টি নিয়মের কথা আমি বরং বলে দিচ্ছি, যাতে আপনারা পূর্বপুরুষদের ব্লেসিংটা সারা বছর ধরে পান। নাম্বার 1 যেটা করবেন, মানে একদম মহালয়ার দিনই এটা শেষ হয়, মানে পিতৃপক্ষ ধরে চলে, মহালয়ার দিনই আপনারা করতে পারেন, পুরো সময়টা করবার দরকার নেই। একটি মাটির প্রদীপ, তার মধ্যে সর্ষের তেল ভরে এবং কালো তিল দিয়ে, এটা কিন্তু আপনারা বাড়ির দক্ষিণ দিকে মহালয়ার দিন সন্ধেবেলা আপনারা জ্বালিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে মনে করা হয় যে পূর্বপুরুষের আত্মার ঊর্ধ্বগতি হয়। প্রদীপের শিখাটা যেমন ওঠে, সেরকমভাবে তাদের আত্মার ঊর্ধ্বগতি হয়। নাম্বার টু হচ্ছে, সেটা কি মহালয়ার রাত্রিবেলা দেবে নাকি আগে? মহালয়ার দিন সন্ধেবেলা। মহালয়ার দিন সন্ধ্যাবেলা। মহালয়ার দিন সন্ধেবেলা। কারণ এটা কনফিউজ লাগে, তাহলে কি আপনি রোববার দিন